অসম্ভব মুসমুসে ফুলকপির পকোড়া মুখে লেগে থাকার মতো স্বাদ হয়েছে। অসম্ভব টেস্টি একটি রেসিপি ফুলকপির পকোড়া। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমি যেটা বানাবো সেটা হলো ফুলকপির পকোড়া। প্রথমে পানিটা গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়েছি হলুদ এবং ভালোভাবে ফুলকপিটা কেটে ধুয়ে নিয়ে তার মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। এক এক করে ফুলকপিগুলো সব গরম পানির মধ্যে দিয়ে দিব। ফুলকপিগুলো দেওয়া শেষ। এখন একটা খুন্তির সাহায্যে একটু নেড়ে চেড়ে হলুদের সাথে মিশিয়ে দিব, তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব। এরপর বেসনের মাখাটা তৈরি করে নিব। প্রথমে পরিমাণ মতো 2 চামচ বেসন দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিচ্ছি একটু বেকিং সোডা, এরপরে দিয়ে দিব লবণ, এখন দিয়ে দিব হলুদ, এগুলো ভালোভাবে হাতের সাহায্যে একসাথে মিক্স করে নিব, যাতে এক জায়গায় পড়ে না থাকে। এখন দিয়ে দিব শুকনো মরিচ বাটা, দিয়ে দিব আদা ও রসুন বাটা, এরপরে পানি দিয়ে ভালোভাবে গলে নিব। চামচ দিয়ে ভালোভাবে গলে নিচ্ছি। গলাটা প্রায় হয়ে গেছে, বেসনটা রেডি। এখন যে সিদ্ধ করে ফুলকপিটা পানি ঝরিয়ে নিয়েছিলাম সেটা এখন বেসনে দিয়ে তারপরে তেলে ভেজে নিব। ফুলকপিগুলো এক এক করে বেসনে মাখিয়ে তেলে ভেজে নিব। কড়াইয়ে যে কয়টা ধরে সেই কয়টাই দিয়ে দিব, এর বেশি আর ধরলো না, এই কয়টাই দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেছে, এবার আরেক পিঠ উল্টে দিব। দেখেন ফুলকপির পকোড়ার কালারটা কত সুন্দর এসেছে। পকোড়াটা ভাজা হয়ে গেছে, এখন এটা একটা ঝাঁঝরির সাহায্যে উঠিয়ে নিব। এখন এর মধ্যে বাকি যে ফুলকপিগুলো ছিল এগুলো বেসন দিয়ে এগুলো দিয়ে দিব। ফুলকপির পকোড়াগুলো কিন্তু অনেক মচমচে হয়েছে। তো বন্ধুরা, আমার ভিডিওটা কেমন হয়েছে, পকোড়াটা কেমন হয়েছে, ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। ভালো থাকবেন, বাই বাই।